ওকে, শুরু করছি আজকের লেকচার। ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 10.6 এর লেকচার 7। তো আমরা একটু 16-4 পর্যন্ত করেছিলাম, আমরা একটু রিভার্সে করব। 24-2 এটা ঢাকা বোর্ড 21-এ আসছে। 24-2 এখানে আংশিক ভগ্নাংশ ইমপ্লিমেন্ট করা আছে। সো ইন্টিগ্রেশন অফ π/2 0 cos x ডিভাইডেড বাই 1 plus sin x multiplied by 2 plus sin x. Okay, now dx. now প্রথম প্রশ্ন, সরাসরি সূত্রে যায় কিনা, যদি না যায় তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হবে কিনা। যদি প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হয় তাহলে কাকে z ধরবো? sin x কে। সো sin x কে যদি আমরা z ধরি তাহলে ddx of sin x, তার মানে এখানে প্রডিউস হবে cos x ইকুয়ালস টু dz বাই dx, এবং সেখান থেকে আমরা পাচ্ছি cos x dx ইকুয়ালস টু dz। দেন আমরা লিমিট পরিবর্তন করব, x ইকুয়ালস টু যদি π/2 হয় তাহলে z ইকুয়ালস টু sin π/2 অর্থাৎ 90 ডিগ্রি মানে হচ্ছে 1, অ্যান্ড x ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে sin 0 ডিগ্রি অর্থাৎ z এর মানও কত হবে? 0। এখন আমরা যদি এটাকে রিপ্লেস করি, অর্থাৎ এখানে আমরা রিপ্লেস করলাম 1 and 0 দ্বারা, এবং উপরে 1 রেখে আমরা এখানে এটাকে 1 plus z and 2 plus z দ্বারা রিপ্লেস করলাম, এবং cos x dx কে dz দ্বারা রিপ্লেস করলাম। cos x dx কে dz দ্বারা রিপ্লেস করলাম। এখন এই বর্তমানে যে অবস্থাটায় আছে এটা আসলে কি? তাহলে আংশিক ভগ্নাংশ নয় কি? রাইট? তাহলে আংশিক ভগ্নাংশের টাইপ কত নাম্বার? 1। আংশিক ভগ্নাংশের টাইপ 1। হরে লবে 1 এবং হরে কি? উৎপাদক, একঘাত বিশিষ্ট এবং কোনো পুনরাবৃত্তি নেই। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করছিলাম কিভাবে? শর্টকাট। এটার সিম্পলিফিকেশনের শর্টকাট কি ছিল? এটার সিম্পলিফিকেশনের শর্টকাট ছিল 1 0। আচ্ছা, এটা বসবে, এটা থাকবে, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, dz বসবে। এইটুকুতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমার 1 plus z বসবে, এখানে আমার 2 plus z বসবে, এখানে তো কোনো প্রবলেম নাই আছে। এরপরে উপরে নিচে কি হবে? বলো আমাকে, দিয়ে বলো, ব্যাখ্যা দিয়ে বলো। আমি এখানে 1 plus z ধরছি, এখন আমরা রিভিশন দিই আর কি। 1 plus z ইজ ইকুয়ালস টু কি 0 ধরবো, এরকম কোনো কিছু ব্যাপার স্যাপার আছে? তাহলে z ইজ ইকুয়ালস, এইটার সমান z 0 ধরলে z এর মান কত আসে? -1। ফাইন, -1, গুড। তাহলে এই জায়গায় আমি কি বসাবো? 2 - 1 z এর মান, রাইট? লবে কি বসাবো? লবে শুধু 1। কেন শুধু 1 লবে? কারণ এখানে কোনো চলক বা সহগ বা কিছুই নাই। ফাইন, 10.5 রিভিশন দিচ্ছি। আচ্ছা, তারপরে কি আছে? 2 plus z, দ্বিতীয়টার ক্ষেত্রে ইজ ইকুয়ালস টু 0 ধরলে z এর মান কত আসতেছে? -2। তাহলে 2 plus z, এবং তাহলে আমরা এখানে কি বসাবো? 1 - 2, এবং উপরেও কত বসবে? 1, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন অফ, এখানে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই 1 plus z, এবং এটাখানে মাইনাস চলে আসতেছে, -1 ডিভাইডেড বাই 2 plus z। ওকে, 1 0 dz, হ্যাঁ dz, আমি এখানে আগেরটাতে dx লিখছি, dz হবে। তাহলে ইন্টিগ্রেশন 1 0 1 বাই 1 plus z dz মাইনাস ইন্টিগ্রেশন 1 0 1 বাই 2 plus z dz। আচ্ছা, সো 1 বাই সামথিং থাকলে আমরা কি করব? লন, রাইট? তাহলে লন 1 plus z
1 0 মাইনাস লন 2 প্লাস জেড 1 0। এখানে কি কোনো কিছু দ্বারা ভাগ বা এরকম কিছু হবে না, হয়তো যদি জেড এর জায়গায় অন্য কিছু গুণ অবস্থায় থাকতো। আচ্ছা, তাহলে এখন কি বসাবো? জেড এর জায়গায় 1 বসিয়ে দিব। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? লন 2 রাইট মাইনাস লন 1। খেয়াল করো, এখানে যদি আমি 1 বসাই তাহলে 1 প্লাস 1 আমরা কি পাচ্ছি? 2। আর এখানে 0 বসালে পাচ্ছি লন 1। সিমিলারলি এখানে আমরা পাচ্ছি মাইনাস লন 3 আর মাইনাস মাইনাসে প্লাস লন 2। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 2 লন 2 মাইনাস লন 1 মাইনাস লন 3। এখন এই 2টাকে কি করা যায়? লন 2 এর উপরে নিয়ে নেওয়া যায়, তার মানে 4। তার মানে এখন আমরা এটাকে লিখতে পারি লন 4 মাইনাস লন 1 মাইনাস লন, আচ্ছা লন 1 মানে কি? 0, সরি লন 1 মানে 0, সো লন 1 তো হবেই না, তাহলে কি থাকবে? লন 3, লন 4 মাইনাস লন 3। তাহলে এটা ঢাকা বোর্ড 21-এ আসছে, খুব রিসেন্ট ম্যাথ, তার মানে এটা আসতে পারে। তো এইখান থেকে আরো লাইন লেখা যায়, বলো এখানে দুইটা লন কি অবস্থায় আছে? মাইনাস, তার মানে এটার অ্যান্সার ফাইনালি কি লেখা যায়? লন 4/3। ফাইন। আমরা চ্যাপ্টারটা আজকে শেষ করতে পারবো কিনা আই এম নট শিওর, বাট চেষ্টা করব, একটু স্কিপ করব আর কি। আচ্ছা, 24-এ আমরা কোনো আর অঙ্ক করব না। হ্যাঁ, 24-এ আরেকটা অঙ্ক আছে, এটা তোমরা করতে পারবে আই হোপ। এটাও আংশিক ভগ্নাংশ দিয়ে করতে হবে, যদিও এটা বুয়েটে আসছে, অ্যাডমিশনে আসেনি, সরি বোর্ডে আসেনি, দ্যাটস আমি স্কিপ করতেছি। 23, 22, 21, 20, 19 এটা আমি স্কিপ করতেছি আপাতত। যদিও 19-এর 1 নম্বরটা পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষা বরিশাল বোর্ড 2011-তে, যদি আমরা সময় পাই আমরা ব্যাক করব। এর মধ্যে আমার বইতে আর কোনো বোর্ড প্রশ্ন নাই, তুমি একটু দেখো তো 19 থেকে 24-এর মধ্যে 19-এর 1 ব্যতীত আর কোনো বোর্ড কোশ্চেন আছে? 23 আছে। 23 কোথায় আসছে? 15-তে। আচ্ছা, তাহলে এটা একটু মার্ক করে রাখো, লাস্ট 7, 8, 10 বছর আগে আসছে তো, সো এটা আমরা আবার পরে ব্যাক করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা 18 নম্বরেও দেখতেছি না কোনো কিছু করার মতো, আমরা একটু 17 নম্বর করি। আমরা 16 নম্বরে যাব, হ্যাঁ আমরা একটু 17 নম্বর করি। হ্যাঁ, 17-এর আমরা 1 আর 2 করব, নাহলে আমরা শেষ করতে হবে আসলে। বাকিগুলো তোমরা ট্রাই করো, আমরা সময় পেলে আবার সেই জায়গায় ব্যাক করব। আচ্ছা, 17-এর 1-এ যাচ্ছি। 17-এর 1 কি রয়েছে? ইন্টিগ্রেশন অফ π/2, সরি আপার লিমিট π/2 0 e টু দি পাওয়ার x sin x প্লাস cos x dx। প্রশ্ন কি ধরবো, কাকে ধরবো, কেন ধরবো? বা সূত্র আছে কিনা? দ্রুত বলো। ই টু দি পাওয়ার এক্স এর ওইটাই 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 সূত্রটা আগে দেখো। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স যদি হয় তাহলে অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। বোঝো জিনিসটা কি? এটা কোন চ্যাপ্টারে আছে? 10.3-তেই আছে, 10.3-তেই আছে এটা। এখন আমি খুঁজতে যাব না কত পৃষ্ঠায় আছে, এটা আমি করাইছি। কোনো একটা ফাংশন এবং সেই ফাংশনের অন্তরীকরণ যোগ অবস্থায় আছে, কোন একটা ফাংশন এবং সেই ফাংশনের অন্তরীকরণ যোগ অবস্থায় আছে, তার সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ অবস্থায় আছে, এবং এই পুরোটাকে আমি ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন আউটপুট হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওই মূল ফাংশন। তাহলে বলো এটার অ্যান্সার কত? শেষ। কিন্তু আমাদের অবশ্যই কি দেখাইতে হবে? কি দেখাইতে হবে? সাইন এক্স ইকুয়ালস টু জেড, তাই না? সাইন এক্স ইকুয়ালস টু জেড এরকম ভাবে লিখবো না, এটাকে কিভাবে লিখবো? ফাংশন অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স। তারপরে কি লিখবো? সুতরাং ফাংশন প্রাইম এক্স ইকুয়ালস টু
cos x, এটা আমরা ধরি, এবং এইখানে আমরা সূত্র হিসেবে আমরা জানি কতটা লিখব। যদি লিখতে পারি তাহলেই আমরা পরের লাইনে e⁻x sin x লিখে ফেলতে পারি, যেখানে আমাদের π/2 0 বসবে। বোর্ডে তো আসতেছে, এটা ছাড়া করার তো আর কিছু নাই, তাই না? আচ্ছা, 2 মার্কের হবে হয়তো। তাহলে এখানে আমরা e⁻π/2 sin π/2 মাইনাস e⁻0 sin 0। তাহলে এখানে আমরা কি পাবো? e⁻π/2, আর এখানে আমরা কি পাবো? 0। সো আর না লিখি, বুঝতে পারলাম? আচ্ছা, 17-এর 2 নম্বর সেম জিনিসই হবে। 17-এর 2 নম্বর একটা ছোট্ট টেকনিক বলি পরীক্ষার জন্য। যখন তোমরা বোর্ডের অঙ্কগুলো রিভিশন দিবা বই থেকে, তখন ধরো হাবিব স্যারের বইয়ের সবচেয়ে বড় সুবিধা কি, শুরু থেকেই যেটা বলতেছি, ওই চ্যাপ্টারে 1 থেকে 20টা অঙ্ক আছে। 1-এর মধ্যে আছে 5টা, 2-এর মধ্যে আছে 7টা, 3-এর মধ্যে আছে 8টা, এরকম আছে। কিন্তু তুমি যদি 1 থেকে জাস্ট 2টা করে ফেলো, জাস্ট 2টা বা 1টা কোনো কোনো ক্ষেত্রে, তাহলে ওই টাইপ আর না করলেও চলে, যদি বুঝে করে থাকো, রিভিশনের জন্য করে থাকো। বাট মূল টাইমে তো করতেই হবে। আচ্ছা, 17-এর 2 ইন্টিগ্রেশন অফ 3 0 মানে আপার লিমিট লোয়ার লিমিট x e⁻x ডিভাইডেড বাই 3x + 1 হোল স্কোয়ার dx। তাহলে আগে বলো, এটা কি আমাদের আংশিক ভগ্নাংশের পার্ট কিনা? কিভাবে বুঝলাম? নিচে স্কোয়ার থাকলেই কি, উপরে চলক থাকলেও বাকি? আমি বলছি বিধায় এরকম কিছু না তো। আচ্ছা ঠিক আছে, আসি। এখানে আমার কি আছে? x + 1 হোল স্কোয়ার, e⁻x আছে, এটাকে বাইরে রাখি। তাহলে এখন আমি এটাকে কিভাবে লিখতে পারি? আমার তো একটা x আছে, তাই না? সেখানে আমি এটা করতে পারি। ওকে, মানে একটু লিখি আর কি, পরে আমি এটাকে ঠিক করতেছি। তাহলে এখানে কাটাকাটি যে কি আসবে বলো? 1 - 1 x + 1, সরি ভুল হয়েছে, এখানে কি আসবে? 1/x + 1, আর এখানে কি আসবে? -1/x + 1 হোল স্কোয়ার। আংশিক ভগ্নাংশ কই হইল? হ্যাঁ, মানে আংশিক ভগ্নাংশ। আচ্ছা ঠিক আছে, আমরা একটু রুটে ফেরত যাই। a + b/c, a/c + b/c। আমরা সাধারণত এটাকে আংশিক, মানে এটাকেও ভগ্নাংশে ভাগ করলাম, কিন্তু আংশিক ভগ্নাংশ বলতে যেটা বোঝায় সেটা তো আর না। ওয়ারাস যদি জিনিসটা এরকম হইতো c / a + b, এখন যদি আমি কোনোভাবে এটাকে ভাগ করতে পারতাম, তাহলে সেটা আংশিক ভগ্নাংশ। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, রাইট? এখানে আমরা জাস্ট হরে কি c টার্মস, বুঝতে পারছি? এটাও তুমি বলতে পারো, অসম্ভব না। আচ্ছা, এখন এর সাথে একটা কি আছে লবে, দেখো e⁻x, তাহলে এই বিষয়টা কি এখানে আছে না? আর এখানে কি আছে? 3 1/3 কে আমি বাইরে নিয়ে যাই, এখানে আমি ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, 30 dx, ইন্টিগ্রেশন 30 dx। তো এখন কি আমি এটা কোনো কাজ করতে পারবো, নাকি আমাকে এখন আবার কোনো কিছু ধরে নিতে হবে? কি ধরবো, কেন? হ্যাঁ, e⁻x কমন নিয়ে যদি আমি আলাদা রাখতে পারি, তাহলে এখানে 1 মানে e⁻x যদি আমি বাইরে রাখি, তাহলে 1/1 + x এ কি আসে? ln 1 + x। বাট 1/1 + x স্কোয়ারে কি আসবে? ইনভার্স করে পাওয়ার করে করবা? আচ্ছা হ্যাঁ, সেটাও হয়।
সেটাও হয়। তাহলে আমি এখানে কেন করলাম না 1 প্লাস এক্স ইনভার্স 1? মানে সরাসরি সূত্র আছে। আচ্ছা, এটাও একটা অ্যান্সার, ফাইন। কারণ কোশ্চেন হচ্ছে আমি যদি ই টু দি পাওয়ার এক্স কে যেহেতু গুণ করে দিছি, যেহেতু আমরা বলতেছি লবে 1 এর কথা, এখানে 1 এখানে 1, ই টু দি পাওয়ার এক্স কে যদি বাইরে রাখি তাহলে এই জিনিসটা আবার ইউভি তে পড়ে গেল না? না, আমি ই টু দি পাওয়ার এক্স এর কথা বলতেছি। এইটার বিষয়ে আমি জানতে চাচ্ছি না, এটার কোনো একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি অলরেডি। মানে আমি জানি তোমরা বুঝতেছো, আমি জানতে চাচ্ছি ই টু দি পাওয়ার এক্সটাকে নিয়ে কি করব। ট্রু, ট্রু, হ্যাঁ যাক, সূত্র যাক। ওকে ফাইন, বুঝতে পারছি, রাইট, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন বলো 1/3 আমি বসালাম, ইন্টিগ্রেশন 3 0 বসালাম, ই টু দি পাওয়ার এক্স বসালাম। এখন এখানে কি আমার আর কিছু লেখার দরকার আছে? মানে এখানে কি কোনো চেঞ্জ করে আমার সূত্রটা কি? ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স প্লাস ফাংশন প্রাইম এক্স ইন্টিগ্রেশন। তো আমি এই ফাংশন অফ এক্স এর জায়গায় এটা আছে, ভালো কথা। এইটার ইন্টিগ্রেশন করলে, এইটার ডিফারেন্সিয়েশন করলে কি এটা আসে কিনা? আসে। আচ্ছা, তার মানে আমাকে সেটা একটু দেখাইতে হবে না? কিভাবে দেখাবো? এফ অফ এক্স ইকুয়ালস টু আমি লিখলাম 1/x প্লাস 1 বা 1 প্লাস এক্স, তার উপরে কি ইনভার্স। তাহলে এফ প্রাইম এক্স এ কি হবে? মাইনাস 1/x প্লাস 1 তার উপরে হোল স্কোয়ার। তাহলে এখন আমার এই জিনিসটা আসলেই আমার কি ফরম্যাটে আছে? আমার যে সূত্র সেই সূত্রের ফরম্যাটে আছে, অলরেডি আছে। তো যেহেতু অলরেডি আছে তাহলে আমরা এটার রেজাল্ট কি? এটার রেজাল্ট হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন অফ এক্স, এবং ফাংশনটা কি আমাদের 1/1 প্লাস এক্স, এবং তার উপরে কি বসবে? তার উপরে বসছে π/2 0, সরি 3, আমি ওই আগেরটা লিখে ফেলছি 3 0। তাহলে এখানে কি আসবে? 1/3 ই টু দি পাওয়ার 3 1/1 প্লাস 3 মাইনাস তো ই টু দি পাওয়ার 0 1/1, হ্যাঁ পুরোটাই 1 হয়ে যাচ্ছে, সো এটা লেখা লাগতেছে না। সো ই টু দি পাওয়ার 3 আর এখানে কি আসতেছে 12, ই কিউব বাই 12। বুঝতে পারলাম? আচ্ছা, এই জায়গাটায় ই টু দি পাওয়ার 0-তে আমার আসতেছে কত? 1, আর 1/1-এও আমার আসতেছে 1, সো 1টা আমাকে লিখতে হবে। 1 তো আর আমি ভাবছি 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 1টা আমাকে লিখতে হবে। শেষ? আমি কি ভুল করছি কোথাও? হ্যাঁ ভুল করছি। কেন ভুল করছি বলো? এইটার সাথে 1/3 গুণ অবস্থায় আছে, তাহলে আমাকে জিনিসটাকে এভাবে লিখতে হবে। ওকে, তাহলে আমরা 21 করলাম, সরি 24 করলাম, তারপরে 23 থেকে 18 পর্যন্ত আমরা বোর্ড পরীক্ষায় আসে নাই বিধায় স্কিপ করলাম আপাতত। 17 করলাম, আমরা আবার 16-তে ফেরত যাই। 16 আমাদের সবগুলো অঙ্কই কম বেশি পরীক্ষায় আসছে, সো 16 আমরা স্কিপ করব না কোনোভাবেই। 16 আমরা কোনোভাবেই স্কিপ করব না। 16 কত পর্যন্ত করেছিলাম? 4। আচ্ছা, সো আবার আমরা চলে যাই 16-তে, 16-এর 5-এ যাই আমরা। 16-এর 5 আমরা আজকে 16 করে 16 যে কয়টাই করতে পারি। আমি আর চ্যাপ্টারটা আর কন্টিনিউ করব না, কারণ আমাদের শনিবার এক্সাম, আমাদের সোমবার দিন হচ্ছে 10.7, কারণ 10.7-ও আমার 6-7টা লেকচার লাগবে। আচ্ছা, সো 16-এর 5 ইন্টিগ্রেশন অফ 1 0 ln x স্কোয়ার প্লাস 1 dx। তাহলে এখন বলো কি করব, কেন করব, কিভাবে করব?
16 এর অঙ্কগুলোতে কি ছিল? 16 এর অঙ্কগুলোতে আমরা 10.4 রিভিশন দিয়েছি, তাই না? 10.4 এ আমরা কি শিখেছি? আমাদের যদি একাধিক ফাংশন গুণ অবস্থায় থাকে ইউভি শিখেছি। আসো আবার আমরা একটু ইউভিটা রিভিশন দিই। ইউভি, তাহলে এই ইউভিটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডিসাইডেড হয় কি দ্বারা? LIATE, লগারিদম ইনভার্স অ্যারিথমেটিক ট্রিগোনোমেট্রিক এক্সপোনেনশিয়াল, এটার উপরে বেস করে। শুরুতে যে থাকবে তাকে 1 নম্বর, তারপরটা 2 নম্বর, তারপরটা 3 নম্বর, এভাবে আগাবো। এবং এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করে আমরা কি আউটপুট পাই? আমরা আউটপুট পাই প্রথম ফাংশন ইনটু ইন্টিগ্রেশন করি প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন অ্যান্ড পুরাটার আবার ইন্টিগ্রেশন। এবং এক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে একটা অঙ্ক করতে যে ভুল করছি না ব্যাপারটা, এখানে যদি কোনোভাবে কোনো লিমিট দেওয়া থাকে তাহলে লিমিটের কাজ করব আমরা সবার আগে, আমরা এই জিনিসটাকে সবার শেষে এই জিনিসটাকে ওয়াই হিসেবে, মানে একটা আগে ইন্টিগ্রেশন হিসেবে কনসিডার করে সবার শেষে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টে যে আমরা 10 বসাবো। এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের লার্নিং, রাইট? এখন আসো সেই অনুযায়ী বসাই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাংশন একটাই, লন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাংশন একটাই, লন। তাহলে আমাদের একটা কি আনতে হয়? 1 মানে কি? x⁴, এবং সেটা কি? অ্যারিথমেটিক ফাংশন। তার মানে LIATE অনুযায়ী লন আগে আসবে। তাহলে এখানে আমাদের কি জিনিসটা যাবে? লন আগে আসবে, অর্থাৎ লন x + x² + 1 ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 dx মাইনাস ddx অফ ln x² + 1 ইন্টু 1 dx, এবং এই টোটালটার উপরে আবার dx, মানে ইন্টিগ্রেশন। সো এখানে আমরা পাচ্ছি ln x² + 1 ইন্টু এখানে আমরা পাচ্ছি x মাইনাস এখানে আমরা পাচ্ছি 1/x² + 1, এখানে আমরা পাচ্ছি 2x ইন্টু এখানে পাচ্ছি x, এটাকে আবার ইন্টিগ্রেশন dx। সো এখান থেকে আমরা পাচ্ছি x ln x² + 1 মাইনাস এখানে 2x, আর x কি হয়ে যাচ্ছে? 2x²। সো 2x² / x² + 1 ইন্টিগ্রেশন dx। এখন এটা কি কোনো সূত্রে পড়ে? a² + x² দিয়ে করতে চাচ্ছিলে এটা, সেটা তো হরে আছে, বাট লবে প্রবলেম। আবার প্রতিস্থাপন দিয়ে করতে গেলে প্রবলেম কেন? x² এর ডিফারেন্সিয়েশন থাকা উচিত ছিল শুধু 2x, তাই না? চিন্তা করি, গুড, ইট ক্যান বি অ্যান অ্যাপ্রোচ। দেখি আমরা 2টা সামনে নিয়ে আসি। সামনে নিয়ে এসে এই জায়গাটায় আমরা x² + 1 - 1 ডিভাইডেড বাই x² + 1 যদি করি dx, বাকি এখানে যা আছে তা সেম থাকতেছে। তাহলে এখানে আমাদের 1/x² + 1 হচ্ছে মাইনাস 1/x² + 1 হচ্ছে dx। বাট তারপর কি? এখানে তো x² + 1 এর জন্য আমাকে কি করতে হবে? সরি, এই জায়গাটা পুরোটা 1 হয়ে যাচ্ছে, আমার ভুল হয়েছে। এই পুরোটা কি হয়ে যাচ্ছে? 1। আচ্ছা, এই জায়গায় কি করব? রাইট, এইটা কিসের সূত্র? a², 1/a² + x², 10.3 1/a² + x² এর সূত্র। সো এর আউটপুট হচ্ছে -2, এবং এই 1 এর আউটপুট কত? x মাইনাস এখানে কি আসবে? 1/a, a পজিশনে কত রয়েছে? 1, tan ইনভার্স x/a, a পজিশনে কত রয়েছে? 1। ফাইন, তাহলে আমাদের ফাইনালি কি পেলাম? x ln x² + 1 মাইনাস 2x মাইনাস tan ইনভার্স x। এই পুরোটার সাথে এখন আমার লিমিটটা যাবে, এবং লিমিটটা কত? 10। লিমিট বসানো কোনো কিছু না, আসলে এটা ফালতু জিনিস। 1 ইন্টু ln এখানে আসতেছে 2 মাইনাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে এখানে 45 ডিগ্রি পাবো, আর মাইনাস এখানে আমরা পাচ্ছি কত? 0, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। tan ইনভার্স 0 এর মান কত? 0ই তো, তাই না? তাহলে দ্বিতীয় অংশ আর নাই আমার আসলে।
তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি ln 2 -2 আর এখানে পাচ্ছি হচ্ছে π/4, 16/5। সো আশা করি বুঝতে পারছি। 16-এর 6 নাম্বারটা নিজেরা পারবা, এটা নিয়ে আমি এখন কথা না বলি, সেম জিনিস। পারবা কিনা একটু দেখো, পরে বললো না যে করাই নেই। এখানে তুমি ln x-টাকে কি ধরবা, u, আর 1/√x-টাকে কি ধরবা, v। ln x-টাকে তুমি ধরবা u, আর 1/√x-টাকে তুমি ধরবা v, তাহলেই তোমার অঙ্ক শেষ। আচ্ছা, এরপরে 17-এর 7 নাম্বার, সরি 16-এর 7 নাম্বার কি বলা আছে, x tan ইনভার্স x, তাহলে এটাও কিসে যাবে, uv তে যাবে। আচ্ছা ফাইন, তাহলে এটা আমরা করাবো, এটা বেশ অনেকবারই পরীক্ষায় আসছে। আচ্ছা, সো এটা আমরা এখানে করি। 16-এর 7 নাম্বার, ইন্টিগ্রেশন অফ √3(1) x tan ইনভার্স x dx। তাহলে LIATE এর ফর্মুলা অনুযায়ী I ইনভার্স ট্রিগোনোমেট্রি আগে, তার মানে tan ইনভার্স x টাকে আমি আগে লিখব। সো tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ x dx মাইনাস ddx অফ tan ইনভার্স x ইন্টু ইন্টিগ্রেশন অফ x dx অ্যান্ড টোটালটার উপরে আবার ইন্টিগ্রেশন অফ dx। তাহলে tan ইনভার্স x, এবং এখান থেকে আমরা পাচ্ছি x²/2 মাইনাস tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করে আমরা পাই 1/1 + x², রাইট। আচ্ছা, আর এখান থেকে আমরা কি পাই, x²/2। আচ্ছা, এটাকে আবার dx। ওকে, তাহলে এখানে x²/2 ইন্টু tan ইনভার্স x, এটাকে সামনে নিয়ে আসি। আর এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি x²/2, 2টাকে তো সামনে নিয়ে আসা যায়, সেটা নিয়ে কোনো কথা নাই। বাট এখানে আমার কি আছে, আবার সেই আগের অঙ্ক কিনা, x² ডিভাইডেড বাই x² + 1, আবার সেই আগের অঙ্ক কিনা। তার মানে এখানে আমি সেই +1 -1 dx করলাম, আমি এখানে -½ দিলাম, তার মানে এখানে এটা আমার 1 - 1/x² + 1 আসছে ইন্টিগ্রেশন dx। তাহলে আমি এখানে -½ এখানে আমাদের আসছে x, আর এখানে আমাদের আসবে কত, 1/1 tan ইনভার্স x/1, এটা আসবে আউটপুট। সো বাইরে মাইনাস যেহেতু আছে, এখানে একটা কোশ্চেন, বাইরে মাইনাস থাকলে এটা তো প্লাস হয়ে যাবে। তাহলে আচ্ছা, আমি এখনো গুণ করিনি। আচ্ছা, এটা পুরোটা গুণ অবস্থায়, গত অঙ্কতে একই ভুল করছি। আচ্ছা, তাহলে এখন আমরা -½ দ্বারা যদি গুণ করি, তাহলে এটা -½x এবং এটা হয়ে যাচ্ছে +½ tan ইনভার্স x, রাইট। এই অঙ্কটাতে এই 2টা গুণ হওয়ার কথা ছিল না, ভুল করছি তো এই জায়গায়। এইখানে যে আমার এই 2টা গুণ হবে না এইখানে, তাহলে এটা 2 হবে, এটা 2 হবে, আর এই জায়গায় যে তাহলে π/2 হবে। অ্যান্সার দেখো তো, বলো। ও হ্যাঁ, -2 দ্বারা গুণ করছি, তাহলে এটা প্লাস হবে, ঠিক আছে না। আচ্ছা, একটা করতে যায় আরেকটা সলভ হলো। আচ্ছা ফাইন, তাহলে এখন আমরা ফাইনালি কি পাইলাম, এখানে এখানে পেলাম আমরা x²/2 ইন্টু tan ইনভার্স x। তাহলে এই পুরোটার উপরে কি, √3(1), এটার লিমিটটা বসাও কষ্ট করে, এটার লিমিটটা বসায় অ্যান্সারটা মিলাও। এরপর আমরা 8 নাম্বারটা করব, এরপর আমরা 11 নাম্বার করব। এগুলা রিসেন্ট পরীক্ষায় আসছে, 8 করব, 11 করব। এটা লিমিট বসাও, অ্যান্সার মিলাও। আচ্ছা,
16 এর 7 নম্বরটা তো দেখলাম আমরা, 8 নম্বরটা দেখো সেম জিনিস কিনা, এক্স ইন্টু কট ইনভার্স এক্স। তাহলে দুইটার মধ্যে চেঞ্জ কি কোনো কিছু আছে? ইউভি থেকে শুরু করে সব কিছুতে বলো তো, এই অঙ্কের পুরো এন্টায়ার শুরু থেকে শেষ পর্যন্ত সবই সেম। কট ইনভার্স এক্স এর জন্য আমার আউটপুটে কি চেঞ্জ আসবে? ওই থার্ড লাইনে 1/1 প্লাস এক্স স্কোয়ারের জায়গায় কি আসবে? -1/1 প্লাস এক্স স্কোয়ার। আর কোনো চেঞ্জ আছে? এইটা 21 সালে আসছে। এটা করো, তাহলে এটা আবার মুখস্থ হবে। এটা করো, এই মাইনাস যেটা আসবে সেটা কি বাইরের মাইনাসটাকে প্লাস করে দিলেই তোমার অঙ্ক পুরোটা সেম কিনা? পুরা হুবহু অঙ্কটা সেম। করো। তো আমরা সিমিলার অঙ্ক শেষ করলাম। আমরা এখন যাচ্ছি 16 এর 11 নম্বর। 16 এর 11 নম্বর। আচ্ছা, যেই কথাটা একটু আগে বলতেছিলাম আবার একটু বলি। গত ক্লাসে এবং আজকের ক্লাসে আমি কিছু ভুল জিনিস করতেছি। ভুল বলতে আমি আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে অঙ্ক কাটতে পারে। কিভাবে? দেখো, আমি শুরুতে এইটা লিখতেছি, তাই না, এভাবে অঙ্কটা, কিন্তু যখন অঙ্কটা আমি করছি তখন আমি লিমিটটা বসাচ্ছি না। তাই এটা এভাবে আমরা করব না। আমরা অঙ্কটা শুরু করার সময় লিমিটটা বসাবো না। লিমিটটা না বসিয়ে আমরা আগে অঙ্কটা করব এবং লিমিটের কাজটা একদম শেষে যেহেতু করি, তো শেষে এসে আবার করবো। আচ্ছা, তো যাই হোক, এখানে আমাদের ইউভি মেথডে পড়ছে এক্স স্কোয়ার কজ, তার মানে LIATE, এ আগে টি পরে, অ্যারিথমেটিক আগে, ত্রিকোণমিতি পরে। তার মানে এটা কি হবে? এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ cos x dx minus ddx of x square into integration of cos x dx, টোটালটার উপরে dx ইন্টিগ্রেশন। তাহলে x স্কোয়ার cos x dx থেকে আমরা কি পাই? sin x minus 2x into sin x, টোটালটার উপরে আবার ইন্টিগ্রেশন dx। তাহলে এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স। এখন 2 কে বাইরে রাখলে আবার আমরা কি পাচ্ছি? এক্স সাইন এক্স, আবার ইউভি কিনা? আবার কি? ইউভি। তাহলে এখন এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স মাইনাস 2 থার্ড ব্র্যাকেট এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মাইনাস ডিডি এক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, টোটালটা dx ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স মাইনাস 2 এক্স ইন্টু মাইনাস কজ এক্স ডিডি এক্স অফ এক্স এ 1 ইন্টু মাইনাস কজ এক্স মাইনাস ইন্টিগ্রেশন dx এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স মাইনাস 2, এখানে আমার এটা মাইনাস। আমি এখন যদি দুইটা মাইনাসকে বলতেছি কেন? আচ্ছা, খেয়াল করি, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে। এটা যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে এই মাইনাসটা আমার কি হয়ে যায়? প্লাস। তাহলে এখানে আমরা এক্স কজ এক্স লিখতে পারতেছি। আর এখানে আমরা কি আছে? তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস কজ এক্স, এই মাইনাসটা এখানে এসে কি হয়ে যাবে? হ্যাঁ, এখানে মাইনাসই তো হবে। এই মাইনাসটা আমি কি, এখানে কি আছে? মাইনাস এক্স কজ এক্স, এখানে একটা কি আছে? মাইনাস। এটা আমি কি করেছি? কমন নিছি। তাহলে কমন নিলে এই জায়গায় এখন কি? প্লাস, এখানেও কি? প্লাস। কিন্তু এটার ভিতরে আবার কি আছে? একটা, এইটা সামনে এসে কি হবে? মাইনাস। আচ্ছা, এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স প্লাস 2 এক্স কজ এক্স, আর এখান থেকে কি প্রডিউস হচ্ছে? মাইনাস সাইন এক্স। এই, তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারি? সুতরাং এক্স স্কোয়ার কজ এক্স ডিএক্স, লিমিট কি দেওয়া ছিল? কথা বলেন। π/2 0। তার মানে এখানে আমাদের এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস 2x cos x মাইনাস 2 sin x, এইভাবে আমরা জিনিসটাকে লিখে এর উপরে লিমিটটা বসায় দিব π/2 0। এটা আমরা গত ক্লাসের অঙ্ক এবং আজকের যা করছো এভাবে করার, সেগুলাতে এভাবে মানটা বসাবো, ভুল করো না এটা।
আচ্ছা, এখন আমরা যদি বসাই π/2 হোল স্কোয়ার ইন্টু সাইন π/2 প্লাস 2π/2 2 ইন্টু π/2 ইন্টু কস π/2 মাইনাস 2 ইন্টু সাইন π/2। আচ্ছা, মাইনাসে কি বসবে? এটা 0 মাইনাস এটা 0 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু সাইন 0, তার মানে এটাও 0, তার মানে আর সেকেন্ডটা লেখা লাগতেছে না। আচ্ছা, তাহলে এখানে কি আসতেছে? π²/4 ইন্টু 1 প্লাস পাই ইন্টু কস পাই 0 মাইনাস 2 ইন্টু 1। সো আলটিমেটলি π²/4 মাইনাস 2। অ্যান্সার কত এটার? অ্যান্সার তো মিললো না। মিলছে 11 নম্বর। আমরা কত করছি? লিখছি 10, মানে 11, করছি 10, ভুল হয়ে গেছে। আচ্ছা, 11 করতে পারবো? cos x এর জায়গায় কি দেওয়া আছে? cos 3x। ওইটাই আমার হ্যাঁ, এই পার্টটা করার জন্য তুমি প্লাস সি বসাইতে পারো। গুড কোশ্চেন, গুড কোশ্চেন। এই পার্টটা করার জন্য প্লাস সি বসাইতে হবে, এরপরে আর বসানোর জায়গা নাই, কারণ ওইখানে বসাইতে যায় না। আচ্ছা, 3x এর জায়গায় শুধু চেঞ্জটা কি হবে? 3 দ্বারা ভাগ। কোথায় কোথায় 3 দ্বারা ভাগ? এই জায়গায়, এই জায়গায়, আবার এই জায়গায়, মানে এটা যখন করব আবার যখন এটা করতেছে এই জায়গায়। সো কাহিনী আছে, অনেক জায়গায় করতে হবে 3 দ্বারা ভাগ। ঠিক আছে, কয়টা বাজে? আচ্ছা, করি আমরা। হ্যাঁ, ষোলো এর 11 সেম অঙ্ক। ইন্টিগ্রেশন অফ x² cos 3x dx। তাহলে ফার্স্টে x² ইন্টিগ্রেশন অফ cos 3x dx মাইনাস ddx অফ x² ইন্টিগ্রেশন অফ cos 3x dx dx ইন্টিগ্রেশন। আচ্ছা, x² cos 3xটা কি হয়ে যাবে? sin 3x, সাথে একটা কি চলে আসবে? 1/3 মাইনাস 2x cos 3xটা কি হয়ে যাবে? sin 3x, সাথে একটা কি চলে আসবে? 1/3 ইন্টিগ্রেশন dx। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের কি আসতেছে? 1/3 x² sin 3x। এখানে আমাদের কি আসতেছে? 2/3 ইন্টিগ্রেশন x sin 3x dx। তার মানে এটা আমাকে আবার ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করতে হবে। 1/3 x² sin 3x, অ্যান্ড এখানে আমাদের কি আসতেছে? 2/3। দেন আমরা এটাকে যেহেতু আবার করবো, সো এখানে থার্ড ব্র্যাকেট দিচ্ছি, x ইন্টু ইন্টিগ্রেশন অফ sin 3x dx মাইনাস ddx অফ x ইন্টু ইন্টিগ্রেশন অফ sin 3x dx। সেকেন্ড ব্র্যাকেট দিই এখানে, ইন্টিগ্রেশন dx। আচ্ছা, তাহলে এখানে আমাদের আসবে 1/3 x² sin 3x মাইনাস 2/3, এখানে আসবে x ইন্টু মাইনাস 1/3 ইন্টু cos 3x মাইনাস এখানে আসবে 1, এখানে আসবে মাইনাস 1/3 ইন্টু cos 3x। ঠান্ডা মাথা না করলে এটা ভুল হবেই আসলে। আচ্ছা, ইন্টিগ্রেশন dx 1/3 x² sin 3x মাইনাস 2/3, এখানে আমরা পাচ্ছি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে মাইনাস 1/3 ইন্টু x cos 3x। আর এখানে আমরা মাইনাসটাকে সামনে নিয়ে আসলে এখানে আমরা পাচ্ছি প্লাস, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1/3কে আমরা সামনে নিয়ে আসি,
1/3 কে সামনে নিয়ে আসলে ইন্টিগ্রেশন অফ cos 3x dx। নাও 1/3 x স্কোয়ার sin 3x, এখন মাইনাসটাকে বাইরে নিয়ে আসলে এটা হয়ে যাবে প্লাস 2/3, এখানে হচ্ছে 1/3 x cos 3x, এটা হয়ে যাবে মাইনাস 1/3, আর এখানে কি আসবে, এখানে আসবে আরেকটা 1/3 ইন্টু sin 3x। এখন এখানে প্লাস সি লেখা উচিত, তাহলে ফাইনালি যদি গুণ করে দিই 1/3 ইন্টু এক্স স্কোয়ার sin 3x প্লাস 2/9 ইন্টু এক্স cos 3x মাইনাস 2/27, সরি 9 3 নং 27, হ্যাঁ 27 sin 3x প্লাস সি। তাহলে একটা 3 এর কারণে দুইটা অঙ্কের মধ্যে কি একটা বড় ডিফারেন্স তৈরি হয়ে গেল না? আচ্ছা, এইটাই আমার করানোর টার্গেট ছিল, বাট করায় ফেলছে আরেকটা। আচ্ছা, তাহলে এটা লিমিট কি দেওয়া, π/2 0। আচ্ছা, তাহলে এখানে কি লিখবো, সুতরাং ইন্টিগ্রেশন অফ π/2 0 x স্কোয়ার cos 3x dx ইকুয়ালস টু 1/3 x স্কোয়ার sin 3x প্লাস 2/9 x cos 3x মাইনাস 2/27 sin 3x, তাহলে π/2 0। আচ্ছা, সো 1/3 এখানে আমরা কি পাচ্ছি, π²/4 ইন্টু সাইন কি পাচ্ছি 3π/2 প্লাস 2/9, এখানে π/2, এখানে পাচ্ছি cos 3π/2 মাইনাস 2/27 সাইন 3π/2। তাহলে এখানে সাইন 0 হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে 0, আর এখানে x এর কারণে এটা 0, এটা 0, তার মানে আর 0-র জন্য আর আমাকে কিছু করা লাগতেছে না। তাহলে আমি এখানে পাচ্ছি π²/12, 3π/2 তে কত 270 নাকি, না না 2π/3 তে, আরে ভুলে গেছি, 3π/2 কত 270, হ্যাঁ 3 নং 27, কত আসে -1, তাই আসার কথা। আচ্ছা, তারপরে বলো এখানে আছে π/2, আচ্ছা 2 কাটাকাটি যাবে, π/9 ইন্টু এখানে cos, এখানে এটা কত আসার কথা 0, এটা 0 আসার কথা, আর এখানে 2/27 ইন্টু এটা কত মাইনাস না, তাহলে আলটিমেটলি এখানে কি আসে, এখানে আসে 2/27, এটা প্লাস হয়ে যায় মাইনাস π²/12, এইটা আসে অ্যান্সার। দেখো ঠিক আছে কিনা, বুঝতে পারলাম? তাহলে আমাদের 10.6 কমপ্লিট। আমরা নেক্সট ক্লাসে 10.7 শুরু করব। নেক্সট ক্লাস বলতে নেক্সট সোমবার, আমাদের আগামী শনিবার দিন এক্সাম। ওকে।